আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু গভীরভাবে কথা বলবো সেটা আমাদের সবার খুব পরিচিত, কিন্তু এর অর্থটা আসলেই অনেক গভীর। মানে সূরা আল ফাতিহা আর তার বাংলা অনুবাদ। আমাদের এই আলোচনার উদ্দেশ্য হলো এর ভেতরে যে বার্তাগুলো আছে সেগুলোকে একটু খুঁটিয়ে দেখা। মানে কেন এটা প্রার্থনার একেবারে মূল ভিত্তি। তো চলুন শুরু করি একেবারে প্রথম আয়াত দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। এর মানে তো আমরা জানি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শুরুতেই এই যে করুণা আর দয়ার কথা, এটা কিন্তু বেশ ভাবার মতো, তাই না? হ্যাঁ, অবশ্যই। দেখুন, যে কোনো কাজ শুরুর আগেই এই ঘোষণাটা কিন্তু সম্পর্কের ধরনটাই ঠিক করে দেয়, বুঝলেন তো? স্রষ্টাকে এখানে প্রথমেই তার দয়া আর করুণার পরিচয়ে আনা হচ্ছে। এটা প্রার্থনাকারীর মনে একটা ভরসা তৈরি করে। এটা শুধু একটা মুখের কথা না, বরং পুরো সূরাটার জন্যই একটা মানসিক ভিত্তি তৈরি করে দেয়। ঠিক এরপরেই দেখুন আসছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মানে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। এখানে শুধু যে প্রশংসা তা নয়, তার ক্ষমতার ব্যাপ্তিটাও কিন্তু বলা হচ্ছে। তিনি শুধু স্রষ্টা নন, তিনি রব, মানে পালনকর্তা, সবকিছু দেখভাল করছেন। এই রব শব্দটার মানে তো অনেক ব্যাপক, তাই না? একদম ঠিক বলেছেন। রব্বিল আলামিন এই কথাটা শুনলেই মনে হয় যে এই বিশাল পৃথিবীর সবকিছুই তার অধীনে, তার ব্যবস্থাপনায় চলছে। আর খেয়াল করুন, ঠিক এর পরের আয়াতেই আবার সেই একই গুণের কথা। আর রাহমানির রাহিম, মানে যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এটা কিন্তু এমনি এমনি পুনরাবৃত্তি নয়। প্রশংসা আর এই যে প্রভুত্বের ঘোষণার পরপরই আবার তার দয়ার কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। যেন বলা হচ্ছে, হ্যাঁ, তিনি অবশ্যই ক্ষমতাশালী, কিন্তু তার আসল পরিচয় হচ্ছে করুণা আর দয়া। হুম হুম ইন্টারেস্টিং। এর পরের আয়াতটা মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। একদিকে করুণা প্রতিপালন, আবার অন্যদিকে চূড়ান্ত হিসাব নিকাশের কথা। একদিকে তার দয়ার কথা শুনছি, আবার অন্যদিকে এই যে চূড়ান্ত কর্তৃত্ব, সেটাও মনে করিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যালেন্সটা, এটা কিভাবে কাজ করে বলে আপনার মনে হয়? এটা আসলে একটা দারুণ ভারসাম্য। দেখুন, করুণা মানে তো এই নয় যে কোনো নিয়মকানুন নেই, আবার বিচার মানেও শুধু শাস্তি নয়। এখানে মালিক শব্দটা খুব গুরুত্বপূর্ণ। তিনি শুধু বিচারক নন, তিনি ওই দিনটার মালিক, অধিপতি। মানে চূড়ান্ত ন্যায়বিচার আর কার কি পরিণতি হবে সেই ক্ষমতাটা শুধু তারই হাতে। এই আয়াতটা আগেরগুলোর সাথে মিলে একটা পুরো ছবি তৈরি করে। তিনি দয়ালু, পালনকর্তা, কিন্তু হ্যাঁ, একটা চূড়ান্ত বিচারের ব্যবস্থাও আছে। এই পরিচয়ের পর্বটা শেষ হওয়ার পর কিন্তু কথার সুরটা একটু বদলে যাচ্ছে, তাই না? এবার যেন মানুষ কথা বলতে শুরু করছে। ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন, মানে আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। হঠাৎ করে এই আমরা আর সরাসরি সম্বোধন, এটা বেশ বড় একটা মোড়। একদম। এই আয়াতে এসে সম্পর্কটা একদম সরাসরি ব্যক্তিগত হয়ে উঠছে। আর এই যে শুধুমাত্র তোমারই, মানে ইয়াকা, এই শব্দটা দুবার ব্যবহার করে অন্য কারো অংশীদারিত্বের ধারণাটাকেই বাতিল করে দেওয়া হচ্ছে। এটাই তো তাওহীদ, মানে একত্ববাদের মূল কথা। আর এখানে আমরা নাবুদু নাস্তাইন ব্যবহার করে শুধু ব্যক্তিগত না, একটা সম্মিলিত অঙ্গীকারও কিন্তু প্রকাশ পাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করার মতো, ইবাদাত মানে উপাসনা আর ইস্তেআনাত মানে সাহায্য চাওয়া, দুটোকেই একসাথে আনা হয়েছে। তার মানে আমাদের চেষ্টা আর আমাদের নির্ভরতা সবই তার দিকে। আচ্ছা, এই যে অঙ্গীকার, এর ঠিক পরেই আসছে মূল প্রার্থনাটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। এত কিছুর পর এই সোজা পথের দিশা চাওয়াটাই কি সবচেয়ে জরুরি আবেদন? নিঃসন্দেহে। কারণ স্রষ্টার পরিচয় জানার পর, তার সাথে সম্পর্কটা বোঝার পর, জীবনের আসল চ্যালেঞ্জ তো হল সেই অনুযায়ী ঠিক পথে চলা। সিরাতাল মুস্তাকিম বা সরল পথ, এটা শুধু সঠিক পথ না, এটা সবচেয়ে সহজ, ভারসাম্যপূর্ণ আর স্থায়ী পথও বটে। এই পথটাই এখানে চাওয়া হচ্ছে। কিন্তু সরল পথ কথাটা তো একটু অস্পষ্ট লাগতে পারে, তাই না? পরের আয়াত কি এটাকে আরেকটু পরিষ্কার করে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। হ্যাঁ, ঠিক। এই অংশটা এসে প্রার্থনাটাকে আর অস্পষ্ট রাখছে না।
সরল পথ মানে হলো সেই পথ যে পথে চলে আগের মানুষেরা আল্লাহর অনুগ্রহ বা নিয়ামত পেয়েছে। এটা একটা ইতিবাচক উদাহরণ তৈরি করে, মানে আমাদের সামনে অনুসরণ করার মতো আদর্শ আছে। আর ঠিক তারপরেই আবার উল্টো দিকটাও বলা হচ্ছে, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন, তাদের পথ নয় যাদের উপর তোমার গজব নাজিল হয়েছে কিংবা যারা পথভ্রষ্ট হয়েছে। মানে শুধু ভালোটা চাইলেই হবে না, খারাপটা থেকেও বাঁচতে হবে। ঠিক, এই অংশটা প্রার্থনাটাকে পূর্ণতা দেয়, কারণ সঠিক পথে থাকার সাথে সাথে ভুল পথে চলে যাওয়া থেকেও তো বাঁচতে হবে, তাই না? এখানে দুটো মূল বিচ্যুতির কথা বলা হয়েছে। মাগদুবে আলেহিম মানে যারা জেনে বুঝে সত্যকে অস্বীকার করে গজবের শিকার হয়েছে, আর দাল্লিন মানে যারা না জেনে বা অবহেলায় পথ হারিয়েছে। কাজেই এই প্রার্থনাটা জ্ঞান আর কর্ম দুই ক্ষেত্রেই সুরক্ষা চায়। তাহলে দেখুন, মাত্র এই 7টা আয়াতে স্রষ্টার পরিচয়, তার সাথে মানুষের সম্পর্কটা কেমন হবে, জীবনের লক্ষ্য কি, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সুনির্দিষ্ট প্রার্থনা, মানে সবকিছুই চলে এসেছে। শুরুটা প্রশংসা দিয়ে, তারপর সম্পর্কের অঙ্গীকার, এরপর পথের দিশা চেয়ে আবেদন, আর সাথে ভুল পথ থেকে রক্ষা পাওয়ার আকুতি। বাহ, একটা সম্পূর্ণ প্যাকেজ যেন। সত্যিই তাই। এই সূরার গঠন আর এর গভীরতা নিয়ে ভাবলে অবাক হতে হয়। কিভাবে এত অল্প কথায় একটা পুরো জীবন দর্শন আর প্রার্থনার কাঠামো দাঁড় করানো যায়? এটা একই সাথে স্রষ্টার প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো, আবার মানুষের দিক থেকে চূড়ান্ত নির্ভরতা আর পথ নির্দেশনার আবেদন। শ্রোতাদের জন্য হয়তো এটা একটা ভাবনার বিষয় হতে পারে যে প্রতিদিনের নামাজে আমরা যে এত পরিচিত কথাগুলো পড়ি, তার গভীরে আমরা আসলে কতটা ঢুকতে পারি। এর আপাত সরলতার পেছনে যে বিশালতা লুকিয়ে আছে, সেটা আমাদের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে।